দরকারি একটা মাসালা এবং মজার। ছোট ছোট বাচ্চা অনেক মসজিদে আমি দেখেছি, আমার কাছে নালিশ আসে, ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে আসে, ওরা মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, এই করে সেই করে। হুজুর আপনি একটা লিখিত দেন। বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে, আরেকবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? যে মসজিদে বাচ্চারা নামাজে আসতে নিষেধ করে, এই শোনা চিল্লাচিল্লি করে, মারামারি করে, ঠেলাঠেলি করে, ইমামের লঙ্গি দূরে টানে, মুসল্লির লঙ্গি দূরে টানে, দৌড়াদৌড়ি করে, নামাজ হয় না, কায় বাচ্চারা মসজিদে আসা যাবে না। আর যদি কোনো বাচ্চা ডিস্টার্ব করে, কায় তোর বাপ কেডা, তোর বাপও খারাপ, তোর মাও খারাপ, গ্রাম শুদ্ধ খারাপ। বলেনি বাচ্চাদেরকে মসজিদে যেতে গালাগালি করে না অনেকে? অনেক মুসল্লি আছে বাচ্চাদেরকে মসজিদে নিলে বলে আরে মসজিদে নামাজে ডিস্টার্ব হবে, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়। যদি কোনো মুসল্লি মসজিদে বাচ্চাদেরকে নিলে উনি বলেন উনার নামাজে ডিস্টার্ব হয়, বাচ্চাকে মসজিদ থেকে বের করো, আগে ওই মুসল্লিকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেবে। নামাজ পড়েন না, মসজিদে আসছে, হাদিস জানেন না, কোরআন জানেন না, নামাজে আসছেন, বের করে দিবেন। আপনি 50 বছর বয়সে মসজিদে নামাজে আসছেন, যেই বয়সে আপনি আসছেন আপনার বাড়িতে আপনার বউ আপনাকে দেখতে পারে না, আপনার ছেলের বউ দেখতে পারে না, মহল্লার কেউ আপনাকে দেখতে পারে না, সময় কাটাবার জন্য মসজিদে আসছেন। আর এই বাচ্চা 8, 9, 10 বছর বয়সে মসজিদে আসছে, আপনি এই বয়সে তো বেদের মে জুসনার যাত্রা গানে গিয়েছিলেন। বাচ্চা যেই বয়সে মসজিদে আসছে, তুমি তো মসজিদের ধারে কাছে আসো। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আরো কিছু মুসল্লি আছে, যদি কেউ নিয়ে যায় বাই চান্স, কার ছেলে, বাচ্চা পিছনে যা, যা পিছনে যা, কয়নি এগুলা? যেই মুসল্লি বাচ্চাকে বলে পিছনে যা, এই মুসল্লিকে টানতে থাকবেন, যতক্ষণ টানলেও পিছনে না যায় ততক্ষণ টানবেন। তোমার আমার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করি, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করি, নামাজ পড়ে পাবলিকের জায়গা জমি নিজের নামে রেজিস্ট্রারি করি, এত চুরি চামারি করি। আমাদের নামাজ তো কবুল হওয়ার কথা না। নামাজ যদি কবুল হয় এই বাচ্চাদের উসিলায় হবে। সুতরাং মসজিদে চেয়ার থাকবে না, মসজিদে বাচ্চারা বেশি বেশি যাবে। সবাই নিয়ে যাবেন বাচ্চাদেরকে, বাচ্চারা মসজিদে দৌড় দিবে, লুঙ্গি ধরে টানবে, ফ্যান ভাঙবে, গ্লাস ভাঙবে, চিল্লাচিল্লি করবে, এর ভিতরে দিয়ে নামাজ পড়বেন। কথা বলেন না কেন? আপনি কেমন মুসল্লি, নামাজে ডিস্টার্ব হয়, বাচ্চা দৌড় দিলে। আরে আলীর তো শরীর থেকে তীর খুলে ফেলাইছিল টান দিয়া। কথা বলেন না কেন? আলীর তো শরীর থেকে টান দিয়ে তীর খুলে ফেলেছে, রক্ত বের হয়েছে, গুস্ত চলে গেছে, আলী তো বলতে পারে না। আপনি এমন নামাজি, নামাজ থেকে মশা মারা শুরু করে দেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, মনে মনে ভাবতেছেন আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি। শোনো বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল পাক নামাজ পড়াচ্ছেন, জুমার সালাত, মসজিদে নববীতে জুমার সালাত হচ্ছে, হঠাৎ করে খুতবা দিচ্ছেন, তাকায়া দেখেন পুরা মসজিদ কানায় কানায় ভর্তি, দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের নাম হাসান আর হুসাইন, নবীজির কলিজার টুকরা নাতি, তারা আসছে নামাজ পড়তে। আয়সা দেখে জায়গা নাই, পিছনে দাঁড়ায় আছে। দুইজন সাহাবীকে বলছে আঙ্কেল সামনে যাইতে দাও, বলছে বাচ্চাদেরকে সামনে যাইতে নাই, পিছনে নামাজ পড়ো। এই আওয়াজটা নবীজির কানে পৌঁছে গেছে। নবীজি জুমার খুতবা বন্ধ করে দিছে, জুমার খুতবা বন্ধ করে নাইমা গেছেন, হাঁটতে হাঁটতে ওদের কাছে গেছেন, দুইজন নাতিকে ধরছেন, নিজের কাছে নিয়ে আসছেন, দুইজন নাতির মাথার উপরে ভর দিয়া বাকি খুতবা দিয়েছেন। আপনারা পাইছেন শয়তানি। রাসূল পাক আসরের সালাত পড়তেছেন, 4 রাকাতের নামাজ, 3 রাকাত পড়েছেন স্বাভাবিক, 4 নম্বর রাকাতের প্রথম সেজদা দিয়েছেন স্বাভাবিক, চতুর্থ সেজদায় গিয়া, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়া আর উঠে না। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা সেজদা থেকে তো উঠে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কি রে রাসূল কি ইন্তেকাল করলেন, নাকি ওহী এসেছে,
নাকি আজকের থেকে আসরের 4 নাম্বার রাকাতের দ্বিতীয় সেজদা লম্বা করতে হবে? ব্যাপারটা কি? দীর্ঘ সময় পরে উঠলেন, নামাজ শেষ হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আসরের সালাতের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা কি লম্বা করব? আপনি তো লম্বা করলেন কেন? নাকি জিবরাইল আসছিলেন? রাসূল বললেন, কিচ্ছু না। তাহলে লম্বা করলেন? নবীজি বললেন, তোমরা জানো না আমার দুটো কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন, এর মধ্যে এই হুসাইন আমি যখন সেজদায় গেছি ও আমার কাঁধে উঠে গেছে। রাসূল ইমামতি করতেছে, আমার কাঁধে উঠা আমার মাথার চুল ধইরা আমার 2 সাইডে 2 পা দিয়ে ঘোড়া খেলায়, ঘোড়া। আমি চিন্তা করলাম, এখন যদি নামাইয়া দেই আর ভয় দেখাই, ও যদি মসজিদ থেকে যায়, জিন্দেগিতে যদি না আসে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি ওকে না করলাম না। ও যতক্ষণ ভাল লাগলো ততক্ষণ খেলাধুলা করলো। যখন আমার পিঠ থেকে নামলো তখন আমি সেজদার থেকে উঠলাম। আমি মনে মনে ভাবছিলাম, আরে নামাজ তো শেষ আজকে, এই বাচ্চাটা নামাজ নষ্ট করে দিল। সালাম ফিরাতেই জিবরিল আমিন হাজির, মুসকে মুসকে হাসতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আপনার কর্মকাণ্ড দেখা আল্লাহ মুসকে মুসকে হাসতেছেন আর বলতেছেন, মসজিদে বাচ্চারা এভাবে খেলাধুলা করলে আল্লাহর ভাল লাগে। আল্লাহু আকবার। আমার বাচ্চা 8-9-10 বছরের বাচ্চা যদি মসজিদে এখন না আসে, ও কি সিনেমা হলে যাইব? আপনারা জানেন তুরস্কের মসজিদে বাচ্চারা খেলায় না, খেলাধুলা করে, নামাজ শেষ খেলাধুলা শুরু করে দেয়। আরে মসজিদে নববীতে তাই ছিল। বুখারীর হাদিসে রাসূল পাক বলেছেন, এই জান্নাতুল ফিরদাউসে যে মসজিদ হবে, এই মসজিদের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করবে। সুবহানাল্লাহ বললেন। এজন্যে আল্লাহকে আসতে বাচ্চাদেরকে ডিস্টার্ব করবে, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে। অনেক মায়েরা আছেন বাড়িতে, গ্রামে, যখন নামাজে দাঁড়ান বাচ্চাকে অন্যের কাছে, আমি নামাজ পড়তেছি, বাচ্চা আমাকে ডিস্টার্ব করবে না। আপনি ভুল করেছেন। বাচ্চা নামাজ পড়লে আপনার কাঁধে উঠবে, আপনার কাপড় ধরে টানবে, আপনার সেজদার জায়গায় শুয়ে থাকবে, ওগুলো দেখতে আমার আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না কেন? বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল 2টা জামা পরে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এইদিকে দৌড় মারে, আরেকবার ওইদিকে দৌড় মারে। ছোট বাচ্চাদের এরকম দৌড়াদৌড়ি আছে না নাই? ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন? বের করে দেয়। সর্বনাশ। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কখনোই বের করবেন না। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে, তারাবির নামাজে, জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে, পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন। পিছনে যদি বাচ্চাদের হই হুল্লোড় না থাকে, চিল্লা ফাল্লা না থাকে, তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না, এগুলো হবে ডাকাত। এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে। 40 দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে, ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কুয়েতে আর একটা প্রজেক্ট করছে, ফজরের নামাজে মুসল্লি নাই। কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট, সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। কি কাজ এই প্রকল্পের? তারা ঘোষণা দিল, মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না, টাইমলি আসবে না, তাদেরকে মসজিদের টাকা দিয়ে, মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না। ফজর তো অনেক দূরে, তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে, মসজিদে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও, কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ প্রজেক্ট, হোয়াট এ প্রজেক্ট। ছোট ছোট বাচ্চা অনেক মসজিদে আমি দেখেছি, আমার কাছে নালিশ আসে, ছোট ছোট বাচ্চা মসজিদে নিয়ে আসে, ওরা মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, এই করে সেই করে। হুজুর আপনি একটা লিখিত দেন। আমি বললাম, আমি তো এটা লিখিত দিতে পারবো না, বাচ্চাদেরকে আগে মসজিদমুখী করা লাগবে, ঠিক কিনা বলেন? ঢাকায় ওই ছোট ছোট ছেলেরা মসজিদে এসে দৌড়াদৌড়ি ওই কিলাকিলি করছে আর কি, বুড়িয়ারা দমকাইছে আর পরের জুমায় পোলাপান কতগুলো আইসা মসজিদের সামনে, সেখানে দাঁড়িয়ে বান্দা খেলায়।
অন্যান্য দিন মসজিদে ঢুকতো, আজকে মসজিদে ঢুকে না, আজকে ওখানে দাঁড়িয়ে বান্দা খেলায়। এখন আরেকটা ছেলে একা চল রে মসজিদে চল, কয় না মসজিদে যাইস না, বুইড়ারা দমকায়, বুইড়ারা দমকায়। আপনারা কি ওই ধরনের বুইড়া হইতে চান? রাসূল খুতবা দেয়, হাসান হোসেন এসে গাবে কান্দে উঠে গেছে। আল্লাহু আকবার। রাসূল খুতবা দেয়, রাসূল রুকুতে গেছে, হাসান হোসেন উঠে করে কাঁধের উপরে, রাসূল সেজদায় গেছে, হাসান হোসেন একবারে পিঠের উপরে। এখন রাসূল সেজদা থেকে উঠতে পারতেছেন না, এক হাতে নাতিকে এইভাবে নামাইয়া তারপরে সেজদা থেকে উঠলেন। এতটুকু বাচ্চা, বিশেষ করে পুরুষ সন্তান তাদেরকে মসজিদমুখী করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যে ছেলেটার এতটুকু অনুভূতি হয়েছে, পেশাবের লোকে আব্বু আই মুচ্ছুম, আই হিসাব করিও, তাইলে এই বাচ্চাকে কিন্তু মসজিদে নিয়ে আসা জায়েজ আছে। আর যদি পেশাবের দলিলে আমি পেশাব করবো এই কথা না কইতে পারে, তাহলে ওই বাচ্চা আনা যাবে না। এরপরে সকাল আইম্মা এই ব্যাপারে একমত। এই বাচ্চা আপনার পাশে দাঁড়াইছে, আপনি দাঁড় করাইছেন, এবং এইভাবে নিয়ে আস্তে 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 মসজিদে আসার অভ্যাস তাদের মধ্যে সৃষ্টি হবে। আর যদি নিয়ে না আসেন তাহলে ওই বাইরে বাইরে আটবে, আড্ডা মারবে, আর কবে মসজিদে যাইস না, বুইড়ারা ধমকায়, বুইড়ারা ধমকায়। এই বদনাম কি আপনারা কেউ নিতে চান? এখন এই বাচ্চা আপনার পাশে দাঁড়াইছে ভাই, বয়স মোটে 3 বছর 4 বছর, সূরা কেরাত কিছু জানে, পাক না পাক এগুলো কিছু বোঝে। সে এখন আপনার পাশে দাঁড়াইছে, দাঁড়াইয়ে তারপর আপনার দিকে চায়। আপনি যখন নিয়ত করেছেন এটা দেখে সে নিজেও নিয়ত করে। কতক্ষণ পরে আপনার মুখের দিকে চাইয়া দেখে যে আপনি যে সূরা পড়েন মনে মনে ঠোঁট নড়ে। এখন এই বাচ্চা ঠোঁট লাড়ে, আসলে কিছুই জানে না, কিছু পড়েও না। এই যে বাচ্চা আপনার দিকে রেখে আপনার দিকে যে ঠোঁট লাড়লো, আপনার যেই নামাজের সওয়াব হবে, এই বাচ্চা যে ঠোঁট লাড়ছে আপনাকে ডবল বাচ্চার নামাজের সওয়াব দিয়ে দেবে। কারণ জীবনের শুরুতে এমন এক সময় আপনি থেকে এমন এক নামাজের প্রক্রিয়া এটার মধ্যে নিয়ে গেলেন, যার জন্য আল্লাহ পাক যতদিন আপনি বাঁচেন আপনাকে আল্লাহ যাজায় খায়ের দান করবেন। প্রিয় ভাইয়েরা, আসুন সব কথার শেষ কথা যেটা বলে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি, সেই কথাটা হবে আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব না। বড়দের জামাত কাতারের ফাঁকে ফাঁকে ছোট 7-8 বছরের বাচ্চারা দাঁড়ালে বড়দের নামাজের কোনো ক্ষতি হবে কিনা? যদি ক্ষতি হয় তাহলে বাচ্চারা কোথায় দাঁড়াবে? বিশেষ করে বড় কোনো জামাতে বাচ্চাদের অভিভাবকের সাথে দাঁড়ানোর প্রয়োজন দেখা দেয়, তখনই বা কি করব? খুব দরকারি একটা মাসালা এবং মজার একটা মাসালা। দেখেন, বাচ্চাদের মসজিদে আসার বিষয়ে নানা রকম কথা আপনারা শুনেন। একেবারে ছোট বাচ্চা যাদের নামাজের কোনো বুঝ নাই, এদেরকে মসজিদে আনা যাবে না, আনা উচিত না, কারণ অন্য মুসল্লিদের তাশবিশ করবে। কিন্তু যদি আসে, নিন্দনীয় না। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কোলে নিয়ে নামাজ পড়ছেন, এরকম হাদিসও আছে। খুতবা রেখে নেমে গেছে, নাতি পড়ে গেছে, তাই কোলে নিয়ে যায় আবার দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এরকম আছে। এখন যদি খতিব সাহেব আপনাদের মসজিদে মিম্বর থেকে আয়সা নাতি কোলে নিয়ে আবার যায় খুতবা দেয়, চাকরি থাকবো? আপনারা বলবেন যে হুজুর তো আস্ত দুনিয়াদারে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছেন। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আসা, এই হাদিস থেকে বোঝা যায় এটা নিষিদ্ধ না। হ্যাঁ, যে বাচ্চা ডিস্টার্ব করবে, পেশাব পায়খানা করে দিবে, তাকে না আনা উচিত। কিন্তু বাচ্চারা যদি আসে, বড়দের সাথে কাতারের মাঝখানে দাঁড় করাবেন। ওলামা ইকরাম, মুতাকাদ্দিমিন ওলামা ইকরাম বা আগের ওলামা ইকরাম ফতোয়া দিতেন যে তারা পিছনে দাঁড়াবে। কিন্তু এখন বর্তমান যে আপনার এই যে কি বলে কিউ যুগ আসছে এখন, এই যে পোলাপাইনের যে আপনার কার্টুনের যুগ, এই যুগে পোলাপাইন যদি সবগুলোর পিছনে একসাথে দিয়ে দেয়, ওরা বলবে মাশাআল্লাহ আমরা পাইছি আজকে, তোমাদের একসাথে নামাজ পড়ায় ছাড়িয়ে দিতেছে। পুরো মসজিদের মুসল্লি সবগুলোর নামাজ একসাথে ছাড়াই দিবে না ওরা। এই জন্য পোলাপাইনকে সাথে নিয়ে দাঁড়ানো উচিত, কোনো অসুবিধা হবে না যদি তাদেরকে সাথে নিয়ে দাঁড়ানো হয়। বিশেষ করে বাবা তার সাথে রেখে বাচ্চাদেরকে ইয়ে করে। অনেক মসজিদে কাগজ লাগাই দিচ্ছি, ফেসবুকে দেখছি যে এই মসজিদে বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করা নিষেধ। কে অধিকার দিচ্ছে আপনাকে মসজিদে বাচ্চাদের প্রবেশ করতে নিষেধ করা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলার বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। এবং আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, সে আজকে মসজিদে না আসলে সে থেকে শিখবে। আমাকে এদেশের নাম করে একজন আলেম, নাম এক নামে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চিনবে, ওনার ছেলে মদিনা ভার্সিটিতে পড়ে, আমাকে বলছে
বলছে একদিন যে শেখ, আমি ছোটবেলার কথা মনে উঠলে আমার এখনো কষ্ট হয়। কি হয়েছে? বলে যে কোনো মসজিদে যাইতাম, প্রত্যেকটা মসজিদে 2-3টা বুড়া থাকে। এদের কাজ হলো ছোট পোলাপান আসলে এগুলোর তো দুষ্টি উদ্ধার করা। একটু আশা ভরসা করে মসজিদে যাইতাম, পোলাপান মানুষ একটু দুষ্টামি তো করবোই। উনি এমন জোরে ধমক দিত, মনে হয় যে আমি চুরি করতে আসছি। এই কারণে অনেক পোলাপানের মসজিদ থেকে এই যে পথছাড়া হয় আর মসজিদ তারা আর আনা হয়। এই ছেলে যে পথারা হলো এর জন্য আপনারা দায়ী থাকবেন, যারা বাধা দিবেন। বাচ্চাদের দুষ্টামিকে হজম করতে হবে, মনে রাখবেন। তাদের দুষ্টামিকে হজম করতে হবে, সহ্য করতে হবে, এবং এটাই হলো সুন্নাহ। তবে হ্যাঁ, আগেই বলছি, একেবারে ছোট বাচ্চা পেশাব পায়খানাতে মিস করতে পারে না, নামাজ বুঝে না, এদেরকে মসজিদে এনে মসজিদে মুসল্লিদের তাশমিশ করা উচিত না। আর যদি মনে করেন আমার মসজিদে কয়দিন আগে এক বাচ্চা না পেশাব করে দিচ্ছে, তো পেশাব করে দিলে আমি ছিলাম না, পরে আমার কানে আসছে খবর, বলে যে এক দুজন ঘেমে গেছে, বলে যে খতিব সাহেবের কারণে মসজিদে খতিব সাহেব শুধু বাচ্চাদের মসজিদে আনতে বলে, দেখছেন আমি পেশাব করে দিচ্ছি। তো এখন পেশাব করে দিচ্ছে এরকম বাচ্চা তো আমি আনতে বলি। এখন উনি আইনা মসজিদে পবিত্রতা নষ্ট করলেন, বাচ্চা পেশাব করছে। আমি বলি এরকম যদি হয় তাহলে বাচ্চার বাপের কোনো হাঁটা গোছায়া এরপরে ধরে আচ্ছা তরে হাত দিবেন, বকা দিবেন, গালিগালাজ করবেন, সুন্দর করে বুঝাই বলবেন যে ভাই আপনার কি আকল বুদ্ধি নাই, এই বাচ্চাটা আরে প্যাম্পাস পরে আনছেনই যখন এভাবে আনলেন কেন, তাকে বুঝাই দেন। কিন্তু খবরটা বাচ্চাকে ধমক দেওয়া। আপনারা সবাই একটা ঘটনা শুনছেন, রাসূল ইসলামের যুগে এক লোক বেদুইন মসজিদে আইসা এক কোনা বসে পেশাব করে দিচ্ছে। শুনছেন আপনারা ঘটনা? পেশাব করে দিছে আর সাহাবীরা সব হাতা গোছায় মসজিদে নামাজ, মানে আমরা নামাজ পড়ে সেখানে পেশাব করতে আসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাউ ওয়ালা তুসলিমু, এরপর তাকে ডেকে আনছে বলছেন ভাই আমাদের এই ঘরটা আমরা নির্মাণ করছি শুধু আল্লাহর ইবাদতের জন্য, পেশার জন্য আলাদা ঘর আছে আমাদের। সে বেচারা বেদুইন মানুষ, মরুভূমিতে তাকে যেখানে খায় সেখানে আগে বুঝেন, তো তাকে বুঝাই দিলেন যে এখানে আমরা পেশাব করি না। সুন্দর করে বুঝাই দেওয়াতে উনি তখন বললেন আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদ, আল্লাহ আমার মুহাম্মদরে maaf করিও আর একবারও maaf করিও। দেখছেন নি কোথায় গিয়ে দেখা হয়েছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা আবার শিখাচ্ছেন, দেখেন রাসূল শিক্ষা দেখেন, আবার শিখাচ্ছেন। আখলাকের কথা বললাম না, আর সেই আখলাক কোথায় আমাদের? মসজিদ থেকে গেউ করি আমরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে আবার শিখাচ্ছেন, বলতেছেন ভাই আল্লাহর রহমত অনেক ব্যাপক, আল্লাহ তোমাকে রহমত করে দিয়েও আর সারা দুনিয়াকে দিয়ে আল্লাহ কমতে না কেন? আল্লাহ রহমতকে তুমি তোমার জন্য শুরু করেছো, সবার জন্য রহমত করো, আল্লাহ রহমত চাও। এই হলো আমাদের ইসলামের শিক্ষা। আর সেখানে বাচ্চাকে আপনি মসজিদে আসে ধমকাবেন, বুড়া বেটা মসজিদে পায়খানা করতেছেন, দমকাতে নিষেধ করছেন, আপনি ছোট বাচ্চারা দমকাবেন মানে? আমি আবারও বলছি, তাশবিশ করে এরকম বাচ্চাদেরকে আনবেন না, আনলে নিজ দায়িত্বে রাখবেন, মসজিদে পবিত্রতা খেয়াল করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহিত করবেন। আজকাল কিশোররা মসজিদে আসে না, আমরা ছোটবেলায় দেখছি কিশোররা প্রচুর মসজিদে আসছে। এখন ওই যে মসজিদে কিছু লোক থাকে হাতা গোছায় থাকে, আসলে এগুলো দৌড়াবে, মনে হয় শয়তান আসছে। আজীব কথা, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে আসলে এই জন্য তাদেরকে আসার জন্য উৎসাহিত করা উচিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার বয়স 60 বছর, ছোটবেলায় নামাজ কোরআন শিখতে পারি নাই,